अच्छों के लिए वो भगवान, बुरे लोगों के लिए हैवान। গাইস ফাইনালি গতকাল বেবি জনের ট্রেইলার আসলো, যেখানে তো বরুণ ধবনের অভিনয় মারাত্মক লেভেলের ছিল, সাথে সালমান খানেরও ঝলক দেখা গিয়েছে। বাট বলিউডের এই দুই তারকা মিলেও কি পুষ্পা 2 কে হারাতে পারবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই আপনাদের একদম বেসিক গল্পের সম্পর্কে বলি। বরুণ ধবন এন্ড তার মেয়ে সুখে শান্তিতে এক জায়গায় জীবন যাপন কাটাচ্ছিল, তবে এর মাঝখানে তার পুরনো শত্রু তাকে অ্যাটাক করে, কারণ ভাই এদের পাস্টের কিছু লাফড়া ছিল। বরুণ ধবন তার শহরের ইন্সপেক্টর হয়ে সব খারাপ লোকদের শিক্ষা দিতে থাকে, তবে এর মাঝখানে এন্ট্রি হয় শহরের বড় মাফিয়া ডন জ্যাকি শ্রফের, যে নানা রকম বেআইনি জিনিস বাইরের দেশে সাপ্লাই করত। আর এই সব কিছুরই বিপক্ষে ছিল আমাদের হিরো, তাই মাল্টিপল টাইম এদের লড়াই হতে থাকে। তবে আমাদের হিরো কোনো একটা টোপ দিয়ে 5-10 বছরের মতো জেলে ঢুকিয়ে রাখে। বাট ভিলেন জেল থেকে বের হলেই তার জীবনের একটাই লক্ষ্য থাকে, বরুণ ধবন ও তার পরিবারকে খতম করার, যে তাকে এত বছর ধরে জেলের 4 দেওয়ালে বন্দি করে রেখেছিল। ভাই যেমন এই ক্লিপে কৃতি বরুণকে বলে, তোমার হিরো হওয়া পুরো শহরের জন্য ভালো, কিন্তু আমাদের ফ্যামিলির জন্য না। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু তার ওয়াইফ পাস্টের সময় বলেছিল, কারণ প্রেজেন্ট টাইমে তার ওয়াইফ মারা গিয়েছে। টেনশন মতলে বিরু মুভিতে অনেক ভালো একটা লাভ স্টোরিরও অ্যাঙ্গেল অ্যাড করা হয়েছে। এখন ম্যান গল্পে ফোকাস করি। জ্যাকি শ্রফ বরুণকে তো মারতে চায়, কিন্তু তার আগে তার মেয়েকে, কারণ এই দৃশ্যে যদি নজর দেন, সে একটা লাশ টেনে নিয়ে যাচ্ছে এন্ড তার মুখে হতাশা। আইনো আমার হিসাবে এটা তার ছেলে হতে পারে, যে তার প্রতিশোধ সে নিবে আমাদের হিরোর মেয়েকে মেরে। তাই তো বরুণ চিৎকার করে বলেন, এখন আয় টাচ করে দেখা আমার মেয়েকে। এক কথায় প্রেজেন্ট টাইমে বরুণ ধবনের একটাই লক্ষ্য থাকে, তার জীবন দিয়ে হলেও তার মেয়েকে বাঁচানো। এখন ট্রেলারের কিছু গুরুত্বপূর্ণ হিট অ্যান্ড ডিটেল নিয়ে কথা বলি। প্রথমত, হিরো যে ভিলেনকে বারবার মারবে ও জিতবে এমনটা না। এই সিনে তাকে অনেক আহত হতে দেখা যায়, শরীরে শোল্ডার থেকে শুরু করে বুকে সব জায়গায় ব্লাড লেগে আছে। বাট দ্য ভিলেন ডোন্ট কিল ইউ হিরো। দ্বিতীয়ত, ভাইজানের কেমিও, যা এক হিসাবে দেখলে তো ও মাই গড, তবে আরেক হিসাবে দেখলে আবার হতাশাজনক। খারাপ দিক হচ্ছে মেকাররা ট্রেলারে যদি ভাইজানকে না দেখিয়ে ডাইরেক্ট সরাসরি থিয়েটারে দেখিয়ে দিত, তাহলে দর্শকদের ভিতরের এক্সাইটেড লেভেল আরো বেড়ে যেত। ভালো দিক হচ্ছে বর্তমান যেভাবে পুষ্পা ভাও সব থিয়েটারেই রাজত্ব করতেছে, ওই হিসাবে 25শে ডিসেম্বরে হলে জায়গা করা একটু মুশকিল হবে। কিন্তু যখন এত বড় সুপারস্টার আছে, তাই মেকারদের কোনো টেনশনেরই দরকার নেই। বাকি এটা থেরি মুভি রিমেক হওয়ার পরেও এখানকার অ্যাকশন লেভেলগুলো আমার অসাধারণ লেগেছে, সাথে বিজিএম পয়েন্টে পয়েন্টে গুজবাম্প দিচ্ছে। আর ওভারঅল সবকিছু মিলে দেখতে গেলে এটা ভালোই ছিল। দেখা যাক বক্স অফিসে এটার কি অবস্থা হয়। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।